আগামীকাল যে ঘটনা এখানে ঘটেছিল সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম, কিন্তু ঠিক সেই একই পথে অর্থাৎ আগামীকালের ঘটনার ঠিক পুনরাবৃত্তি করলো তৃণমূল কংগ্রেস। ঠিক ডানকুনি খেলার মাঠ থেকে যে মিছিল শুরু হয়েছিল আগামীকাল কালীপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি সেই বিক্ষোভ দেখিয়েছিল, যে একই বিক্ষোভ তৃণমূল কংগ্রেস দেখালেন আজকে। তারই দৃশ্য এবং তারই প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে। আমি শুধু একটা কথাই বলবো, আমার সভাপতি সাহেব যা বলার এখানে বলেছেন, আমার একটা কথাই হচ্ছে যে অনেক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার দলীয় আবর্তের মধ্যে রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। কিছুদিন আগে তাকে নিয়ে রাস্তায় ক্ষোভ বিক্ষোভ হয়েছে এবং এবছর লোকসভা নির্বাচন আমরা দেখেছি তাকে তার নিজের আসন থেকে পরিবর্তন করে অন্য একটা কঠিন আসনে তাকে দিয়েছিলেন এবং সেই আসনে তিনি জয়লাভ করতে পারেননি। তার মধ্যে একটা সমস্ত ব্যাপার একটা অতৃপ্তি বা সমস্ত কিছু কাজ করছে। তা আমি সেই জায়গায় হচ্ছে সদ্য দিলীপবাবুকে আহ্বান করবো যে সামনে বিধানসভা নির্বাচনে মনে হয় তিনি লড়াই করার সুযোগ পাবেন না। সামনে পৌর নির্বাচনে এই 18 নম্বর ওয়ার্ডে একটা ছোট্ট কাউন্সিলরকে দেখে নেবো মারবো এসে হুমকি না দিয়ে এই 18 নম্বর ওয়ার্ডে এসে তিনি লোকসভায় এই পৌরসভায় প্রার্থী হন। দেখা যাবে মানুষ তাকে এই 18 নম্বর ওয়ার্ডের মানুষই তাকে চায় কি চায় না, এটাই করুন না। তিনি 18 নম্বর ওয়ার্ডে এসে এই পৌরসভাতে 18 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কাউন্সিলর এবং প্রার্থী সূর্যদের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করুক। সেখানেই দেখা যাবে যে তার জামানত জব্দ হয়ে চলে গেছে। এই 18 নম্বর ওয়ার্ড ছাড়া ডানকুনি এটা একদিন সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল, কিন্তু 2009 সাল থেকে নিরবিচ্ছিন্ন মানুষ আমাদের সঙ্গে আছে এবং গত লোকসভা নির্বাচনও এই 18 নম্বর ওয়ার্ডে আমাদের একটা ব্যাপক লিড আছে, আমাদের জয়ের ধারা আছে। সুতরাং এটার ভিত্তিতে উপর দাঁড় করিয়ে এটা প্রত্যয় আছে যে দিলীপ বাবু মারবো ধরবো চমকাবে হুমকি দেখাবেন না। এবং আমরা কেউই চুরি টুরি পরে বসেনি, আমরা সবাই সিপিএম বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসে দাঁড়িয়ে। দিলীপ ঘোষ যে যার এই অঞ্চলের সাথে এই শহরের সাথে তার কোনো পরিচিতি নেই, সে এসে যদি ধমকি দেয় এলাকার মানুষ মানবে কেন? দেখুন একটা কথা বলি, এই শহর শান্ত শহর, এই জেলা শান্ত জেলা, এখানে কোনোদিন অশান্তি ঝামেলা জাতি দেখবেন না। 34 বছরে বামফ্রন্ট থাকাকালীন সাধারণ মানুষের ওপর অন্য রাজনৈতিক দলের ওপর অত্যাচার হতো, কিন্তু 2014 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কারোর ওপর অত্যাচার করবে এই কথাটা মিথ্যে, সম্পূর্ণ ভ্রান্ত। তারা বুঝতে পেরেছে যে এসআইআর করতে গিয়ে সাধারণ মানুষের নাম কেটে যাচ্ছে, তার ফলে তারা একটা রাজনৈতিক দাঙ্গা, একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত তারা আবারও চালাচ্ছে যে কিভাবে শান্ত পরিবেশকে অশান্ত করতে পারা যায়। তাহলে একজন মানে দায়িত্বপ্রাপ্ত একজন নেতা বিজেপির, সে কখনো বলতে পারে যে তার বাড়ি থেকে বার করে কাউন্সিলরকে মারবো? তারা ক্ষমতায় নেই, কিছু নেই, তারা এখনই তারা ধমকি দিচ্ছে। এরা যদি ক্ষমতায় আসে সাধারণ মানুষ বিপদে পড়বে। কোনোদিন তাদের মনোমালিন্য হলে বলবে সাধারণ মানুষকে ঘর থেকে বার করে এনে মারবো। আমি বলছি তো যে এরা সভ্যতা ভদ্রতা কিছু একটা নক্কারজনক দল হচ্ছে এই ভারতীয় জনতা। দেখুন, দিলীপ ঘোষ বর্তমানে আমি জানি না, হঠাৎ দেখছি বিজেপি করছে। কিছুদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখেছি জগন্নাথ মন্দিরে গেছে। যাই হোক, এখন করছেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মুশকিল হচ্ছে যে উনি একজন প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, রাজ্যের সভাপতি, তিনি এসে ডানকুনির এই সংলগ্ন জায়গায়, কালীপুর সংলগ্ন জায়গায় এমনভাবে সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছেন, এমনভাবে হিংসার কথা বলছেন। সেই হিংসার কথা বলার ফলে মানুষ উত্তেজিত। আমরা আজকে মোটামুটি 15-20 ঘন্টার নোটিশে এই মিছিলটা করেছি। আমরা একটা মেসেজ দিতে চেয়েছি দিলীপ বাবুকে এবং তার দলকে, ভারতীয় জনতা পার্টিকে, যে ডানকুনির মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি বজায় রাখার পক্ষপাতী। কিন্তু ওনারা যদি মনে করে থাকেন যে ওনারা এসে বাড়িতে বাড়িতে গিয়ে ওই গৃহ সংকল্প না গৃহ সংযোগের কি প্রকল্প কর্মসূচি, হ্যাঁ গৃহ সংকল্প অভিযান, তার নামে হিন্দু মুসলমান লড়াই লাগাবেন, সেটা কিন্তু আমরা তার জন্য রাজনৈতিকভাবে যেটা করার আমরা সেটা করব।
এটা ওনার বা ওনার দলের কালচার। এই কাউন্সিলরের নামটা এসআইআর এর নামে কেটে বাদ দিয়ে দিয়েছিল, এখনো নামটা উঠবে কিনা জানি না। এরা পশ্চিমবঙ্গের 1.5 কোটি মানুষকে ভ্যানিশ করে দিতে চাইছে। কাজেই নির্বাচনে জিততে গেলে এরা কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে জিতবো, কখনো বলবে মেরে ঘরে ঢুকিয়ে দেবো, এইসব বলবে। কিন্তু একটা কারখানা খুলেছি কি 2টো লোকের কর্মসংস্থান হবে কি 2টো মানুষকে সহযোগিতা করব, এটা বিজেপি 12 বছরে বলেনি, আগামী দিনেও বলবে না। তাই বাংলার মানুষ জানে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহময়ী মা, সে বাংলাকে রক্ষা করবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসে আমরা যারা সৈনিক আছি, আমরা বিজেপিকে রাজনৈতিকভাবে বুঝে নেব।